মোবাইলের সবচেয়ে বড় সমস্যা গুগল ইজ নট রেসপন্ডিং। এই সমস্যায় পড়েনি এরকম লুক খুঁজে পাওয়া মুশকিল। আপনাদের যখন এই সমস্যা দেখা দেয় তখন আপনারা একটা ক্লোজ অ্যাপ এই অপশানের উপর ক্লিক করার পরে আপনার মোবাইলটি ব্যবহার করেন, কিন্তু আপনি চাইলে সম্পূর্ণ সমাধান কিন্তু করে নিতে পারবেন। আপনার মোবাইলে আর জীবনেও এরকম এই অপশানটি আসবে না। আর কিভাবে এর সমাধান করবেন চলুন দেখিয়ে দিই। সেজন্য সর্বপ্রথমে আপনাদের মোবাইল থেকে এখান থেকে সেটিংসটি ওপেন করে নিন। আপনারা এখন এখান থেকে সেটিংস ওপেন করে নিলে এরকম ইন্টারফেসে দেখতে পাবেন। এখন এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে আপনারা অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান দেখতে পাবেন। এখন এখান থেকে অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান এই অপশানের উপর ক্লিক করলেই এখানে আপনারা দেখতে পাবেন সি অল অ্যাপস নামের একটি অপশান চলে আসবে। আপনি এখন এখান থেকে সি অল অ্যাপস এই অপশানের উপর ক্লিক করবেন। সি অল অ্যাপস এই অপশানের উপর ক্লিক করলে এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখন এখান থেকে আপনি দেখতে পাবেন থ্রি ডট পয়েন্ট। আপনি এখন এখান থেকে থ্রি ডট পয়েন্টের উপর ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন শো সিস্টেম। আপনি এখন থেকে শো সিস্টেম এই অপশানের উপর ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনারা লক্ষ্য করলে আবারও দেখতে পাবেন এখানে সার্চ বার। এই সার্চ বারের উপর আপনারা ক্লিক করবেন। সার্চ বারের উপর ক্লিক করার পর এখান থেকে আপনারা সার্চ করবেন সিস্টেম ইউআই লিখে। দেখেন আপনারা এখান থেকে সিস্টেম ইউআই লিখে সার্চ করলেই এই অপশানটি চলে আসবে। এখন এখান থেকে এই অপশানের উপর ক্লিক করবেন। এই অপশানের উপর ক্লিক করলে একটু নিচের দিকে চলে আসবেন। এখান থেকে নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন স্টোর অ্যান্ড ক্যাশ। আপনি এখন এখান থেকে স্টোর অ্যান্ড ক্যাশ এই অপশানের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাবেন আপনারা ক্যাশ। আপনি এই ক্যাশ এই বাটনের উপর ক্লিক করার পর এখান থেকে আপনারা এই ক্যাশ মেমোরিটি অবশ্যই এখান থেকে ক্লিয়ার করে ফেলবেন। তারপর এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন। ব্যাক বাটনে ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন ফোর স্টপ নামের একটি অপশান। আপনি এখন এখান থেকে ফোর স্টপ অপশানের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা ওকে বাটন আছে, এই ওকে বাটনের উপর ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন। ব্যাক বাটনে ক্লিক করে আসার পর এখান থেকে আবারও যে কাজটি করবেন, এখানে যে সার্চ বার দেখতে পাবেন এই সার্চ বারের উপর আবারও ক্লিক করবেন। এই সার্চ বারের উপর ক্লিক করার পর এখান থেকে আপনারা সার্চ করবেন গুগল প্লে সার্ভিস লিখে। এখান থেকে আপনারা গুগল প্লে সার্ভিস লিখে সার্চ করলে এই অপশানটি চলে আসবে। এখন এখান থেকে আপনারা গুগল প্লে সার্ভিস এই অপশানের উপর ক্লিক করবেন। গুগল প্লে সার্ভিস এই অপশানের উপর ক্লিক করার পর স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে আপনারা স্টোর অ্যান্ড ক্যাশ অপশান দেখতে পাবেন। এখন এই স্টোর অ্যান্ড ক্যাশ এই অপশানের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার যে ক্লিয়ার স্টোর আছে, আপনারা এখান থেকে ক্লিয়ার ক্যাশ আছে, ক্লিয়ার ক্যাশ করে দেবেন। আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এখানভাবে এরকমভাবে ক্লিয়ার ক্যাশ করে দেবেন। এখন আমি যে কথাটি বলবো একটু মনোযোগ সহকারে শুনবেন। দেখুন আপনার মোবাইলে যদি র্যাম কম হয়ে থাকে তাহলে কিন্তু আপনার এই সমস্যাগুলো দেখা দেয়। সেজন্য আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনার যে মোবাইলে যে বড় বড় অ্যাপসগুলো আছে আর যেগুলো অপ্রয়োজনীয় অ্যাপগুলো আছে, আপনারা এই বড় বড় অ্যাপ এমন অপ্রয়োজনীয় অ্যাপগুলো অবশ্যই আপনারা এখান থেকে ডিলিট করে ফেলবেন। তাহলে যে কাজটি হবে এই সমস্যাটি আপনার মোবাইলে আর কখনো আসবে না। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি। ধন্যবাদ।